ওরে আমার প্রাণে দয়ার রাসূল, একবার জোরে বলো সুবহানাল্লাহ। আমার প্রাণে দয়ার রাসূল, একবার দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাই, তোমায় ছেড়ে আর কত কাল থাকব মোরা একা গো নামি, থাকব মোরা একা। দিবানিশি কেন্দে কেন্দে, দিবানিশি কেন্দে কেন্দে আমরা হলাম পাগল পারা, কেউ জানে না কান্দে কেন, ওরে কেউ জানে না কান্দে কেন, আমরা যে কে হারা গো নামি, আমরা যে কে হারা। এবার বলেন জোরে সুবহানাল্লাহ। শোনে রে আকাশ, শোনো রে বাতাস, শোনে রে আকাশ, শোনো রে বাতাস, হারাইলে মরে নাবে এ জীবনে দেখবো একবার তোমার নূরের ছবি গো নামি, ওই তোমার নূরের ছবি। তবে বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায়, হযরত বেলাল ভালোবাসা মরর চরে মিটে কে তাই, ওরে মরর চরে মিটে কে তাই, মদের মনের আশা গো নামি, মদের মনের আশা। গোলাপ হয়ে ফুটলে তুমি নবী, গোলাপ হয়ে ফুটলে তুমি শত করায় সবনি, সরজ হইয়া উঠিলে তুমি আমার ভাঙা প্রাণে গো নামি, আমার ভাঙা প্রাণে। ওরে কতই কষ্ট দিয়েছিল বাবা, কতই দুঃখ দিয়েছিল ওই হাবশি দেশে মানুষ, কতই ব্যথা সইলেন বেলাল, হয়ে গেলে বেহুশ গো নামি, হয়ে গেলেন বেহুশ। তবুও বেলাল ছাড়েন গো কোরআন, তবুও বেলাল ছাড়েন গো কোরআন, ছাড়েনি নবীর নাম। আমার প্রাণের দয়ার নবী গো লেন হাজারো সালাম, হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলেন বাবা? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েক লক্ষ হাদিসের হাফেজা। বাবা গো, মজার কথা হলো এটা, আমার দয়ার নবী মায়ার নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন বাবা যে মা আয়েশা সিদ্দিকার ঘরে। এই মুসলমানেরা, আমার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে হুজুর জানার একটা বিষয়। বললো কি, আমি তো ভেবেছিলাম এক শুনলাম আর এক কি, আমি শুনেছিলাম নবী গো আসমানের তারা সমূহ নাকি হযরত ওমরের নাম বললেন, বলে হ্যাঁ বললাম। নবী গো আমার আব্বা জানেন নাকি গালা কোথায় গেল? ওনার আব্বাটা কি? ওনার আব্বা হলো আব্বালুল মুসলিমিন, ওনার আব্বা হচ্ছে আফজালুল মুসলিমিন, সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বপ্রথম যিনি মুসলমান তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আব্বা জানেন নেকি গালা কোথায় গেল? আমার নবী বলেন আয়েশা, শোনো আয়েশা, একটা কথা জেনে রেখে দাও,
তোমার বাবার সঙ্গে কারো তুলনা চলে না। আয়েশা শুনে রাখো, তোমার বাপে একদিনের খরিফ টাইমের নেকি আর হযরত ওমরের জিন্দেগি নেকি সমান। যিনি হচ্ছেন ফাদার আম্বিয়া বিত্তাহাকে, নবীদের পরে মান ও সম্মান যার, তিনি হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেরাদারান ইসলাম সামিনে কেরাম, আমার নবী বলে, এই আমার উম্মত উম্মতানিরা, আমার সাহাবায়ে কেরামেরা, সারা জগৎ মুমিন মুসলমান যত আছে, যত নামাজি হাজি আর গাজী আর তাহাজ্জুদ গোজার রয়েছে, সমস্ত ওই আমার উম্মতের নেকি গুলা যদি একটা পাল্লায় চড়িয়ে দাও, আর আমার আবু বকরের নেকি গুলা যদি আর একটা পাল্লায় চড়িয়ে দেওয়া হয়, আয়েশা গো, আমার আবু বকর একাই জীবনের নেকি বেশি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তার নেকি বেশি হয়ে যাবে। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, কোন আবু বকর কোন ওমর? আমি তাই বলছিলাম বাবা, জি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে চার খলিফা বিরাদারান ইসলাম, যাদের তুলনা হয় না, যাদের সমান বাবা আমার বড় পীরের শান হতে পারে না, কারো শান হতে পারে না, তাদের সঙ্গে কারো মেশাল চলে না। তাহলে যদি খলিফার সঙ্গে সাহাবাদের সঙ্গে মেশাল না চলে, তাহলে নবীর সঙ্গে মেশা চলে কি করে? একবার বুদ্ধি করে এখন হুশ করেন বেরাদারান ইসলাম। আজও অনেক মুসলমান বলছে নবীজি 40 বছর বয়সে তিনি নবী হয়েছে, তোবা নাউজুবিল্লাহ। না না, নবী 40 বছরে নবী হয় না, এটাই তো তোমার ভুল ধারণা। বলছে শোনো, কবে নবী হলো? 40 বছর যখন বয়স, পাহাড়ের গুহাতে আল্লাহর সাধনায় লিপ্ত হয়েছে আমার নবীজি। হঠাৎ করে যেন কে এসে বলে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। এর বাংলা মানে হলো, আপনি পড়ুন আপনার সৃষ্টিকর্তা রবের নামে। আমার নবী বললেন না যে আমি পড়তে জানি না, পারবো না, এই কথা নবীজি বলেন নাই। নবীজি বললেন মা আনা বেকারিন, মা কারিন, এই কারিন হলো ইসমে ফাইলের সেগা। নবী বললেন মাই পড়নে वाला নেই হু, আমি মাই পড়ানে वाला হু, আমি পড়তে আসি নাই, আমি পড়াবার জন্য এসেছি। আপনাদের মনে হবে আমার পাক পড়া শিক্ষিত সমাজেরা, আমার ভাইয়েরা, মাস্টার সাহেবেরা, আপনার বলবে হেলাল রে, নবী যে পড়াতে এসেছে তো নবী পড়লেই বা কোথায়? কোন স্কুলে তো যায় নাই, যাবে কি করে? বাবা কোন স্কুলে যদি নবী যায়, তার কাছে যদি পড়ে, তার নবীকে তাকে হুজুর বলা লাগবে কি বাবা? লাগবে না? আমার ছাত্র আমাকে হুজুর বলবে না? নিশ্চয় বলবে। বাবারে, তাইলে আমার নবী পাক সাহেবের লাউলা কারো কাছে শিক্ষা লাভ করে নাই, আপনি বলবেন তাহলে কি করে পড়াবেন? নবী শিক্ষা করেছেন কোথায়? কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, রহমান जिसने सिखाया अपना हबीब को कुरान। জোরে বলে সুবহানাল্লাহ। এই কোরআন বলছে আমার আল্লাহ তাআলা আমার নবীকে শিক্ষা দিয়েছেন রে বাবা। বলবেন হেলাল রে, কতদূর পর্যন্ত, কোন ক্লাস পর্যন্ত নবীজি পড়েছে? কতদূর পর্যন্ত পড়িয়ার থলকল নাই। আল্লাহর বিদ্যা কত কারো বলার ক্ষমতা নাই বাবা। আল্লাহ শিখিয়েছেন আর নবী শিখেছে। কতদূর শিখেছেন? কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হে নবী, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছি। কতদূর জানিয়েছি? মা কানা ওয়া মা ইয়াকুন, যা কিছু হবে আর যা কিছু হচ্ছে, যা কিছু হবে, এর খবর আমি আল্লাহ আপনারে জানাইয়ে দিয়েছি। আল্লাহ আপনাকে শিখাই দিয়েছে, জানিয়ে দিয়েছে। এই নবীর হলাম আমরা উম্মত বাবা। এই নবীর প্রতি প্রেম ভালোবাসা রাখে। আল্লাহর কোরআন বলছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হলো মহান ধর্ম। ইসলাম ধর্ম হলো আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। আমার ভাইজানেরা, এই আমার বন্ধুরা, সর্বপ্রথম যখন নবীকে বলা হলো বাবা, 3 বার বুকের সঙ্গে হালকা করে চাপ দিয়ে জিবরাইল আলাইহিস সালাম ছেড়ে দিয়েছে। নবীজি বাড়ি আসলে বলে খাদিজা, আমাকে যেন একটু ডর ডর লাগে, আমাকে যেন একটু ভয় ভয় লাগে। বলে আশ্চর্য, আপনি হচ্ছেন সত্যবাদী মানুষ, আজ পর্যন্ত আপনার মুখে থেকে একটা মিথ্যা কথা কোনোদিন বাড়ায় না। এই মক্কা শরীফের লোকেরা আপনাকে সবাই আল আমিন বলে ডাকে, সত্যবাদী বলে ডাকে। আপনার ভয়ের কোনো কারণ নাই।
বলে আয়েশা কেন ভয়, বলে খাদিজা কেন ভয়ের কারণ নাই? বলে ভয়ের কারণ এই জন্য, একটা গরিব অসুস্থ ব্যক্তি পড়ে থাকলে আপনি নিজের খরচে পায়ে হেঁটে তাকে একবার দেখতে যান, আর চোখের পানি মুছে দেন না। বিধবাকে ঘৃণা করেন না, বিধবাকে টেনে বুকখানে জায়গা দেন, আর ইতিম দেখলে মাথায় হাত বোলা। আপনি হলেন একটা সত্যবাদী, আমি খাদিজা নির্ভয়ে বলতে পারি আপনার ভয়ের কোনো কারণ থাকতে পারে না। আপনার ভয়ের কোনো কারণ থাকতে পারে না, ঠিক আছে? কি হয়েছে বলুন তো ঘটনাটা? আমার নবী বলেন আয়েশা, খাদিজা আমি 15 বছর ধরে যেই কান করে আল্লাহর সাধনা করি কোনোদিন এমন ঘটনা ঘটে নাই। আর যেন কি আসলো, আমাকে বুকের সঙ্গে হালকা চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলছেন ইকরা বিস্মি রাব্বিকা আল্লাযী খালাক। এটা হলো সূরা আলাক। বললো বাবা দিনের সাথে সাথে একবার নাই, দুইবার নাই, তিনবার আমাকে বুকের সঙ্গে হালকা চাপ দিয়ে ছেড়ে দিয়েছে। খাদিজা আমাকে যেন একটু ডর ডর লাগে। বলে ঠিক আছে, ডরের কোনো কারণে চলুন আমাদের পাড়াতে, ওই পাড়াতে একজন বিখ্যাত বড় মাওলানা আছে। আমরা কি করি, একটু অসুস্থ হলে প্রথম ওই দেশের ডাক্তার গুলাকে, যারা আমরা কম ডাক্তার বলি, ওখানে নিয়ে গিয়ে একটু চিকিৎসা করে দিতে হবে, কি হলো না হলো। তারপর ওখান থেকে না হলে চলে যায় হয়তো লালবাগ, বহরমপুর, আস্তে আস্তে কলকাতা। তারপর যেটা হায়া থাকে তো ভালো, না হলে লাশ হয়ে ঘুরে চলে এলো। কথা ঠিক কিনে বাবা? ও বাবা গো, এবার বললো ঠিক আছে চলুন ওই পাড়াতে একটা বিখ্যাত আলেম আছে, বড় মাওলানা আছে। এখন তো বাবা সবাই আল্লামা, সবাই জীবনী বক্তা, সবাই বড় বড় মাওলানা। বাবারে গলাবাজি করতে যে পারবে সেই হলো বড় বক্তা। আর একটা কথা বলি বাবা, টাকা যে বেশি নেবে 10-এর জায়গায় 20 হলো বড় বক্তা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দাদারা, আসল মানুষ ছিল বড় তাই রে বাবা। আলেম আলেম চিনে, স্বর্ণকারে সোনা চিনে, তার কর্মকারে লোহা চিনে। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আমার নবীজি বলল কোথায় যাবা? খাদিজা ওই পারে একটা বড় আলেম আছে। কত বড় আলেম, যিনি বাবা ইব্রু ভাষাকে আরবিতে তর্জমা করে দিতে পারে। এত বড় আলেম, এত বড় মাওলানা, যিনি হলো জনাব ওয়ারকা বিন নাফেল। ওনার কাছে চলেন যাই, আপনার ব্যাপারটা একটু খুলে বলি, উনি বলে দিতে পারবে। এটা জিন ভূতের খেলা হতে পারে না, এটা দুশমনের খেলা হতে পারে না। আপনার ক্ষতি সাধন হোক আমিও চাই না। নিয়ে গেলেন এই ওয়ারকা বিন নাফেল বড় মাওলানা। ওনার কাছে গিয়ে বলে দেখুন তো, আমার স্বামী আজকে নাকি ওই পাহাড়ের গুহায় আল্লাহর ইবাদত করতে করতে কে যেন তাকে বুকে চাপ দিয়ে 3বার এইভাবে হালকা হালকা করে চাপ দিয়ে ছেড়ে দিয়েছে। আর এই কথা বলেছে, ব্যাপারটা কি? বলে খাদিজা আজ থেকে 15 বছর আগে তোমাকে বলেছিলাম, এই খাদিজা আজ থেকে 15 বছর আগে তোমাকে ঘোষণাটা দিয়েছিলাম, মনে পড়ে না? এদিকে দেখেন এই বাবা, এদিকে 15 বছর আগে খাদিজা তোমাকে এলান করেছিলাম তোমার বিবাহ হবে। তার সঙ্গে তুমি যখন আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা করেছিলাম, ঘটনা মনে পড়ে আপনাদের? ওই যে সেই দিন আমার নবী পাক সাহেবের লাওলা ওই বাবা মা খাদিজার মাল নিয়ে বাণিজ্যে যাচ্ছিলেন। শুনেন, যখন মাল নিয়ে যাচ্ছেন বাণিজ্যে, বাবারে ডাক দিয়ে বলে দিল, বাবা যেতে যেতে রাস্তায় বলে খাদিজা মনে পড়ে কি পড়ে না? বললো কবেকার কথা বলছিল? বলে সেই দিনকার কথা, তোমার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলাম আমি। আমার নবীজি মা খাদিজার মাল নিয়ে বাণিজ্যে যাচ্ছেন মুলকের শাম। দেখেছেন? দেখেন নাই? বহুদূর ওইখানে যেতে যেতে রাস্তায় চলতে চলতে বাবা কাফেলা একটা জায়গাতে, এক জায়গায় বাবা তারা অবতরণ করলো, উঠে থেকে আরাম করবে। আমার নবী বলল, লোকের সামনে বসতে গেলে নবী বলে কম বলা, কম খাওয়া, কম শোয়া। এটা হলো আকেল মানদের পরিচয়। বড় বড় করে বকবে, মিথ্যা কথা বলবে, ঠিক আছে? কম বকা আর কম শোয়া। একজন নীল পড়বে তো পাড়েই চলে যাচ্ছে, বেশি নীল পড়লে ব্রেন গলা হয়। বাবা আমার ভাইরা বেশি খেলে বদ হজম হয়, হয় কি হয় না বাবা? ঠিক তুলে বেড়ায়। এই জন্য কম খাওয়া, কম বলা, কম শোয়া ভালো। এটা হলো আকেল মাতগারী মানুষের পরিচয়। বাবারা, আমার মা বোনেরা, এবার যেতে যেতে পরে এক জায়গায় বসেছে, আর আমার নবী মুস্তাফা একটা গাছের তলে আলাদা করে বসেছে। একজন খ্রিস্টান বুঝতে পেরে গেছে, আমার নবীকে চিনতে পেরে গেছে। বলল, ওগো ওই যে গাছের তলাতে উনি বসে আছে।
আর বাকি অন্য জায়গায় বসে আছে। সবাইকে আমার তরফ থেকে আজকে জিয়াফত থাকলো, আমার তরফ থেকে সকলের দাওয়াত থাকলো। একটু যাও আর সবাইকে দাওয়াত করে চলে আসো। ওই পাদ্রীর লোক, ওই খ্রিস্টান নাস্তর রাহেবের লোক গিয়ে বললো, দাদা আপনাদের বাড়ি কোথায় জানবার দরকার নেই, কার বাবার নাম কি জানবার দরকার নেই, আপনারা হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, মাক্কি না মাদানি, কিছুই জানার দরকার নেই। একটা কথা খালি বলি, ওই দেখের সামনে খানকা শরীরটা দেখতে পাচ্ছে, ওই খানকাতে আপনাদের সকলের জিয়াফত থাকলো। আপনারা আরাম বিরাম করে নেন, যাবার কালে দুটো খাওয়া দাওয়া করে যাবেন। তারা বলে ভালো, জিয়াফত দেবে আর খাবো না, এটা হয়। সবাই গেছেন, আমার নবী পাক সাহেবের লাউলাক করে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করে, বাবা খাওয়া দাওয়া তো হলো? বলে হ্যাঁ। জিজ্ঞাসা করি কি? আমার নবীকে ফলো করে বলে, আচ্ছা এই ছেলেটার নাম কি, এই ছেলেটার বাবার নাম কি, এর মায়ের নাম কি? বলে এত জিজ্ঞাসা করার কারণ কি? বলে বাবা আমাদের ধর্মের কিতাবে লেখা আছে, ওই গাছের তলে কেউ আড্ডা মারতে পারবে না, ওই গাছের ছায়া কেউ বরদাস্ত করতে পারবে না, ওই গাছের বাতাস কারো শরীরে সইবে না, ওই গাছের তলাতে যেই বসবে সেই কিন্তু মারা যাবে। তবে হা হা এটা কথা আমাদের কিতাবে লেখা আছে, দুইজন ব্যক্তি মরবে না, উনি হবে আবু তলেবের বেটা, তার নাম হবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর না হয় তিনি হবে আবু তলেবের ভাতিজা আখেরি পয়গম্বর। উনি গাছের তলায় যে বসেছিলেন, দেখলাম যে কিছুই হলো না, তাহলে ইনি কি আমরা হযরত আলী? বলে না, এটা হযরত আলী নাই, যেটাকে আবু তলেবের বেটা বলো না। আবু তলেবের বেটা যখন, এরা যখন হযরত আলী না, তারা জিজ্ঞাসা করে আমার আর উপায় দরকার হবে না, ইনি হলো আখেরি জামানার পয়গম্বর, ইনি হলো শেষ জামানার নবী। তাহলে একটা খ্রিস্টান তোর থেকে বেলা ভালো, যে বুঝে 40 বছরের নবী হইল। আপনারা বিচার করেন। খ্রিস্টান বলছে এটাই হলো আখেরি জামানার নবী, উনি গাছের তলে বসলে মরবে না, আলী গাছের তলে বসলে মরবে না। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি উড়িয়া যাব ওই মক্কা মদিনা। এর জোরে বলেন না সুবহানাল্লাহ। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি উড়িয়া যাব ওই মক্কা মদিনা, মক্কা মদিনা। রহমা নাম কীর্তন দয়া নাই, তোর নামে করতে দোয়া যাবে, পড়ে হলাম ছাই খোদা, ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি উড়িয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। এই বাবা শোনো, গান করে শোনো, ইনি হলো শেষ জামানার নবী। তখন নবীর বয়স কত? 25 বছর। মনে রাখবেন, 25 বছর। আর বছর 40 বছর নবী হয়েছে। আর খ্রিস্টান 25 বছরে ঘোষণা দিলে ইনি হলো আল্লাহর পয়গম্বর। আচ্ছা এটাকে নিয়ে তোমরা কোথায় যাবো ভাই? বলে আমরা যাবো বনকার শাম, বলে জোড়হাট। খবরদার যাবা নেশা করবা না, এরা দাও ভেঙে দাও, ওই মুলকের সামনে যাওয়া চলবে না। বলে কেন চলবে না? বলে আমি যেমন চিনতে পেরে গেলাম ইনি হলো আখেরি পয়গম্বর, ইনি হলো শেষ জামানার নবী। ইহুদিরা ওই মুলকের সামনে, ইহুদিদের বাস তারাও চিনতে পারবে, আর তারা যখন চিনতে পারবে তখন এই সুন্দর ছেলেটাকে তারা জবাই করে দেবে, কতল করে দেবে, আর ঘুরিয়ে নিয়ে আসতে পারবে না। এরা চমকে গেল, সর্বনাশ। খাদিজা বলেছে, আমি মায়া সারা আমাকে বলেছে, খাজিমাকে বলেছে, দেখভাল করে নিয়ে যাবি সম্ভ্রান্ত ঘরের ছেলে, এর বাবা নাই, এর মা নাই, চাচা আবু তলেবের কাছে থাকে, ওরে ভালোভাবে নিয়ে যাবি রে, যেন কোথায় বেয়াদবি হয় না। আর আমরা দু পয়সা লাভের আশাতে যাবো মুলকের শাহ, বাই চান্স যদি তাকে মার্ডার করে দেয়, কতল করে দেয়, এই মুখ খাদিজার সামনে আর দেখাতে পারবো না। দরকার নেই বাবা। পাশের শহর বসুরাতে কিনে বেচা করে লাভ লাভ আল্লাহ দিলে ডবল হয়ে গেল, লাভ লাভা করে ঘুরে আসছে। আর ওদিকে মা খাদিজাতুল কুবরা একটা স্বপ্ন দেখছে। বাবা স্বপ্ন দেখেছে, ওই স্বপ্নটা দেখে আজ যেমন নবীকে সাথে করে নিয়ে গেছে সেই বড় মাওলানা, মনে আছে আপনাদের তো?
ওয়ারকা বিন নাফিল বড় মাওলানা, ওই সে মাওলানা ওনার কাছে গিয়ে রাতের স্বপ্ন দেখেছে মা খাদিজা। গিয়ে বললো, গো আপনি তো বড় মাওলানা, আমি একটা আজকে মারাত্মক স্বপ্ন দেখেছি, এইটা স্বপ্নের তাবির কি হতে পারে, এইটা স্বপ্নের মানে কি হতে পারে? বড় মাওলানা বলল, কি স্বপ্ন তুমি দেখেছো একবার বলো দেখি। বলে, আমি ঘুমিয়ে আছে, আমি 2টা স্বামী হারা, 4টা ছেলে হারা বিধবা, আমি 40 বছরের খাদিজা, আমি শুয়ে আছে। হঠাৎ করে রাত্রি বেলা স্বপ্ন জগতে দেখতেছি যেন মনে হচ্ছে আকাশে পূর্ণিমার চন্দ্র, আকাশে চন্দ্র সূর্য যেন আমার বাড়ির আঙিনায় যেন নেমে আসতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আকাশে চন্দ্র সূর্য যেন নেমে আসছে, এইটা দেখে আমি অবাক হয়ে গেলাম, আমার ঘুম ভেঙে গেল। ও বড় মাওলানা, এটা স্বপ্নের মানে কি হতে পারে একটু বলেন না গো, আমার মনটা ধানাই ফানাই করে গো, আমার মনটা শান্তি হয় না গো, এমন স্বপ্ন কেন দেখলাম? ওয়ারকা বিন নাফিল বলে, খাদিজা তোর ভাগ্য ছাড়া ভাগ্য না, স্বপ্নটা দেখলাম তার মানেটা কি? বলে, খাদিজা তোমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই। বলে, কেন গো? আমাকে তো ডর লাগছে, ভয় লাগছে। ভয়ের কোনো কারণ নাই। এই খাদিজা, তোমার স্বপ্ন যদি সত্য হয়, তোমার আরেকটা বিয়ে হবে, আর তোমার স্বামী হবে আখেরি জামানার নবী। খাদিজার মান নিয়ে ব্যবসায় গেছে, বয়সটা মনে রাখবেন 25 বছর। 40 বলে আরো ভালো করে শোনো বাবু, যারা বলছে 40 বছর নবী হয়েছে, এই সমাজে বাবা বলে দিল তিনি হল আল্লাহর নবী। আচ্ছা ঠিক আছে, তাই হবে বাবা। এবার মা খাদিজা জেনে গেল আমি তোর বিয়ে করব না। কত রাজা ছেলেরা বিয়ের পাইগাম দিয়েছে, আমি নাকচ করেছি। নামের মতো যদি আর 3টে আমার মা খালা বোনেরা পারেন নাকের নাক মারছি। সোনা, তুই কুছ মতো সোনা দান করতে খোদার ঘর মসজিদে। আমার নবী বলে, মসজিদ বাইতুল্লাহ, আল মাদ্রাসা তো বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। নবী বলেছেন, মাম্মানা মসজিদ আল্লাহি বানালাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ ঘর বানায় আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বাবা রুম বানায়। আমরা তুইতে থাকে না, একটু বলি সুবহানাল্লাহ। খাদিজা জেনে গেল, আর আমারই তো উনি মাল নিয়ে গেছে। ওই আবু তালেবের ভাতিজা বেতন ডবল দেওয়া আছে, ছাদের উপরে উঠে গেল। মা খাদিজা ছাদে উঠে গেছে, আর ওইদিকে বাবা বাণিজ্য করে তারা মুলকে এই বুসরা শহর থেকে চলে আসছে। তখনকার একটা নিয়ম ছিল যে একজনকে আগাম পাঠিয়ে দেওয়া হতো যে তুই যা, মালিক বা মালিকা, মেয়ে মানুষ হলে মালিকা, তো ওনাকে গিয়ে খবরটা দেখে যে আমাদের লাভ ভালো হয়েছে, আমরা চলে আসলাম, বা এই খবরটা দেখে, তাহলে ওর মনে একটু শান্তি হবে। আর সবাই মিলে দৌড়ে না দৌড়ে তুই একলাই দৌড়, যা খবর দেখা। উনি চলে আসলো, মা খাদিজা দেখো অবাক, কি ব্যাপার রে, আর লোকজন কোথায়? বলে, ওগো মা খাদিজা, সবাই আসছেন পিছনে, আমি অগ্রিম আসলাম পিয়ন হয়ে খবর দেওয়ার জন্য। কি খবর? বললো এবার লাভ ডবল হয়ে গেছে, অনেক লাভ হয়ে গেছে। যদি এত তাড়াতাড়ি তো আসবো, তোদের কথা নাই? হ্যাঁ, যদি কলকাতা যাওয়ার কথা, বহরমপুর থেকে বাজার করে চলে আসো, তো তাড়াতাড়ি আসবেন কিনা? বললো, কি ব্যাপার এত তাড়াতাড়ি কেন? তখন বললো, খাদিজা একটা মজার গল্প আছে। কি বললো? এই যে আমাদের সঙ্গে নতুন ছেলেটাকে দিয়েছে, ওই আবু তালেবের ভাতিজাকে বাণিজ্যে যাওয়ার জন্য, আবার ওনার বেতনও ডবল করেছেন। ওনার জন্য মুলকের সামনে আমরা যাইনি। কেন? বলে, উনি বলেছে উনি নাকি হলো আল্লাহর পয়গাম্বার, উনি নাকি হলো আল্লাহর হাবিব, উনি নাকি শেষ জামানা শেষ নবী। এই কথা বলে তিনার ওসিলায় আমরা বিনা পয়সায় খানা খেয়েছি। এক পাদ্রী আমাদের খানা খাইয়েছে, ওনাকে নিয়ে গেলে ওখান থেকে ঘুরিয়ে আনতে পারতাম না, ওই কারণে আমরা বুসরাতে বেচা কিনা করে চলে আসলাম। কথাই কথা মিলে গেল। ওদিকে বড় মাওলানা বলেছে উনি হলো কি বলে, তিনি হবে আখেরের নবী, আর ইনিও এসে বলছে নবী। আর জানে মনটা মানে না রে বাবা, হাতে একটা কাঙ্ঘি লিয়া, হাতে একটা চিরুনি লিয়া ছাদের উপর উঠে গিয়া মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইদিকে বাবা তাকিয়ে আছে রাস্তার দিকে। কি
যে উনি কখন আসবে। হঠাৎ করে নজরে পড়ে গেল, দেখছে নবীজি ওটটাকে ধরে নিয়ে আসতেছে। নবী চলে জমিন দিয়ে, আর নবীর মাথার উপর দিয়ে একটা সাদা আভাতে যেন ছায়া করে 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 নবীকে নিয়ে যাচ্ছে। নবীকে ছায়া করে করে নিয়ে যাচ্ছে। বাবা মা খাদিজা দেখে তো অবাক হয়ে গেল, আশ্চর্যজনিতা হয়ে গেলেন। বাবারা বাড়ি আসলেন, আর বাড়ি আসার পরে বলে খাদিজা তোমার মালবাত্তা। এবারে নবীজি বলল খাদিজা তোমার মালবাত্তা বুঝলো, আমাকে ডবল বেতন দেওয়ার আছে, কথা দিয়ে দাও। বলে হ্যাঁ হ্যাঁ তোমাকে ডবল বেতন দিলাম। আর যে ওটটাই তুমি চড়ে গিয়েছিলে নবী গো, এই ওটটাও আপনাকে আমি এমনি দিলাম। এই উটটাও আপনার ব্যবহারে খুশি হয়ে উটটাও আপনাকে দিয়ে দিলাম। আচ্ছা বাবা, যদি কেউ দিয়ে দিতে নিলে অসুবিধা আছে কি? নাই। জোর করে তো লেনি, চেহা তো লেনি। কি বুঝা গেল? মা খাদিজা বলল আরে মুখ ফুটে দে, মুখ ফুটে না, মুখ ফুটে দে, মুখ ফুটে না। খাদিজা বলল এবার আসল কথাটা বলে ফেলি। বলল গো আল আমি ও আবু তালেবের ভাতিজা, আমি একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলো, কেন বলবা না? বলল এই কথা ডাইরেক্ট বলে, ও আলামি আমি আপনাকে বিয়ে করতে চাই। নবীকে আপনাকে আমি বিয়ে করতে চাই। আমরা হলে তো বাবা একবার হুড়মুড়িয়ে পড়তাম যে বাপরে এত বড় লোক, আর না করে এই চান্স ছাড়া যায়। নবীজি বললেন না, এই খাদিজা জন্ম মৃত্যু বিয়েটা হলো কপালের লেখা, যদি থাকে লেখা তবেই হবে একদিন দেখা। খাদিজা আমাকে বিয়ে করবা। আমার মা নেই, আমার বাবা নেই, আমার সোনা নেই, দানা নেই, আমার টাকা নেই, পয়সা নাই, আমার জমি জায়গা নাই। মা খাদিজা বলো গো যেইগুলো তোমার নাই ওগুলো আমার সবই আছে, নাই কেবল আমার মাথার ছাতা। মারহাবা, ধন্যবাদ। হাসেন শেখ উনি 500 টাকা দান করেছেন আল্লাহ তাআলা। আবার হাসেন শেখের দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আর আমার মা বোনদের দান যে এক একটা আসে না, যে বিসমিল্লাহ হয় না, যে না। আচ্ছা আমার মা বোনেরা কি নাই? থাকলে কিছু দান আপনারা পাঠান। মা আল্লাহর ঘরের জন্য এটা জালসা হচ্ছে, আমরা সকলেই অবগত, সকলেই জানেন। হ্যাঁ, তো কিছু কিছু দান আবার মা বোনেরা, কমিটির ছেলেরা, গতবারের মতো সেইবারে মাদ্রাসা জালসা হচ্ছিল, যাচ্ছিলেন তো এটা মসজিদ কমিটি কেউ একজন যান গিয়ে আমার মা বোনদের কাছ থেকে নিয়ে এসে, ওরা তো ডাইরেক্ট এখানে আসবে না, ওনাদের কাছ থেকে নিয়ে আসেন, আমরা এখান থেকে দোয়াটা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার মায়েরা, বোনেরা, যাই হোক বাবা, তাই বলছিলেন বাবা কি এই খাদিজা জানতে পারলো 25 বছর নবীজির যখন বয়স, তখনই জানতে পারলো যে ইনি হলো আখেরি পয়গম্বর, ইনি হলো শেষ জামা আনার নবী। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খবর আমার নবী বলল, এই খাদিজা আল্লাহর অর্ডার হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে খাদিজা। খবর হয়ে গেছে 40 বছরের নবী হয় নাই, নবীর নবুয়তটা প্রকাশ করেছে। এই খাদিজা এতদিন আমাকে স্বামী বলে তুমি মানলা, আজ তোমাকে নবী বলে স্বীকার করা লাগবে। আমার নবীজি বলে খাদিজা বলো, এতদিন আমাকে স্বামী বলে মেনেছ, আমি আল্লাহর নবী, আল্লাহর প্রকাশের হুকুম হয় নাই তাই করি নাই। আজকে 40 বছর বয়স হয়েছে, প্রকাশের অর্ডার হয়ে গেছে, আমি পরের বিবিকে আগে না বলে আমার নিজের বিবির কাছে আগে কালেমার দাওয়াতটা দেব, ঠিক না? আরে মসজিদে গিয়ে লাভ নাই, যদি কালেমার দাওয়াত দিতে হয় তাহলে বেদিনের কাছে যাও। বাবারা ঘুষ পাড়ায় যে অন্য পাড়াতে যাও, তাই বলে মুসলমানের কাছে গিয়া বাবা ওই কালেমার দাওয়াত দেওয়া হবে না। আমার নবী বলে খাদিজা আমি অন্যকে কালেমা পড়াবো, কিন্তু আগে আমার নিজের বিবিকে আমি কালেমা পড়িয়ে তাকে মুসলিমা করতে চাই। সুবহানাল্লাহ। কেননা আমি যদি তোমাকে আগে না পড়িয়ে অন্যর কাছে যাই, তাহলে আমাকে বলবে আপনার বিবি পড়েছে। এই কথা যেন আমাকে শুনতে না হয়, এই কথা যেন আমাকে শুনতে না হয়। হ্যাঁ খাদিজা তুমি একবার কালেমা পড়ে নাও। খাদিজা আমি আল্লাহর নবী। খাদিজা বলে হুজুর গো আপনি আজকে বললেন তাই, কিন্তু আমি আজ নয়, আজ থেকে 15 বছর আগে থেকে জানি আপনি হলেন আল্লাহর হাবিব। এই খাদিজা 15 বছর আগে থেকে তুমি কেমন করে জানলা? বলে যে আমার মাল নিয়ে বাণিজ্যে গেছিলেন,
সেদিন আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আকাশে চন্দ্র সূর্য যেন আমার বাড়ির আঙিনায় চলে আসছে। ওই তর্জমাটা করেছিল বড় মৌলানা ওয়ারকাবি নভেল, যে এটার মানে হলো আখেরি নবীর সঙ্গে তোর বিবাহ হবে। ওই কারণে আমি আপনাকে বিয়ে করেছিলাম। আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই, যে তো জাহানের বাদশা জান্নাতের মালিক ও মুক্তার ওই নবীর সাথে আমার আজ বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ। কাজে যাই এক বাক্যে বললো, কোনো চোচেরা না করে বললো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আবদুহু ওয়া রাসূলুহু। মা খাদিজা কালেমা পড়ে নিয়েছে রে বাবা। যখন কালেমা পড়ে নিয়েছে, নামাজ বেঈমানের জন্য নয়, কাফেরের জন্য নয় বাবা। নামাজ কার জন্য? নামাজ হলো বাবা ইমানদারের জন্য, মুসলমানের জন্য। তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না, 1 মাসের রোজা তখন ছিল না। আপনারা 200-500 টাকা দিচ্ছেন বাবা, আর যুদ্ধের প্রান্তরে মায়েরা নিজের সন্তান দান করেছে, স্বামীকে দান করে দিয়েছে। বাবা মনে পড়ে গেল, আমার ক্যাসেট আপনারা শুনে থাকবে, উহুদের প্রান্তরে মার কারাকার যুদ্ধ চলছে বাবা। যে যুদ্ধটাই আমার নবীজির দান মোবারকা শহীদ হয়েছিল, ওই যুদ্ধের প্রান্তরে অনেকে শহীদ হয়ে গেছে। আমার নবীজি দরদি আমার, এটা জোরে বলো তো সুবহানাল্লাহ। হায় হায় হায়। দরদি আমার আজ গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদ। নবীজি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদ। নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবীর এসে কবেতে জন্ম নিল নামে মাক্কাতে। নবীজি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। আমার নবী বলে, হযরত আলী বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও। নবীজি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। দরদি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। এই যে আমার মা বোনেরা বসে আছে, হেলাল যদি কোটা রাত বলে, আপনারা একটা একটা হয়তো চলে যাবেন বাবা গো। আমার মা বোনেরা একটাও যাবে না, যাবে না, এখানে ফজর করে দিবে। মায়েরা, মায়েদের ভিতরে মা খাদিজা সর্বপ্রথম কালেমা পড়ে সাহাবিয়া হয়ে গেল, তাহেরা হয়ে গেল, পাক ও পবিত্র হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। এবার বাবা নামাজ পড়ছেন বাবা বিবিকে সাথে করে নিয়ে। আমরা কজনা পড়ি? বিবি পড়ে তো স্বামী পড়ে না, আর স্বামী পড়ে তো বিবি পড়ে না, বুড়া দাদু পড়ে না, পোতায় নামাজ পড়ে, এরকমও আছে বাবা। সুবহানাল্লাহ। এবার আমার দিনের নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন এবার বললো, মা খাদিজাকে বললো নামাজ পড়া লাগবে। হ্যাঁ নামাজ পড়া লাগবে, কোনো অজুহাত না দেখিয়ে, কোনো চুচেরা না করে নামাজ, স্বামী স্ত্রীতে নামাজ আরম্ভ করে দিয়েছে বাবা। যখন নামাজ চালু হয়ে গেছে, ওইখানে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া দেখছে, নামাজ পড়ছে। ওইখানে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া দেখছে বাবা রে। বাচ্চাটার নাম কি জানেন? ইনি হলো আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 10 বছরের বাচ্চা আমার আলা হযরত আজমুল বারাকাত আকায়ে নিয়ামা মুজাদ্দিদিন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খা ফাজল বারেলি আলাইহি রাহমা। বাবারা হাজারের অধিক কিতাবের লেখক যিনি ছিলেন বাবা, সেই সুন্নিয়াতের তাজ আমার আলা হযরত বলেছে, আলী যখন কালেমা পড়ে তার বয়স ছিল 8 থেকে 10 বছর। আর 10 বছরের বাচ্চা নামাজ পড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। যখন নামাজ হয়ে গেল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমার নবীজি চোখের পাতা খুলে দেখছে যে বাজরে আলী দাঁড়িয়ে রয়েছে। আলীটা হলো আমার নবীর নিজের চাচাতো ভাই, চাচার বেটা।
ইনি হলো আব্দুল্লাহর ছেলে, উনি হলো আবু তালেবের ছেলে। আলী বলছে হুজুর এটা কি হলো, আপনার বিবিকে নিয়ে এটা কি ইবাদত করলে? একবার দেখছি হাঁটুতে হাত দিয়ে ছাপড়াচ্ছেন, আবার হড়বড় করে জমিনে সেজদায় পড়ে যাচ্ছে, এটা ইবাদতের নাম কি? উনি বলল এটার নাম হলো সালাত, এটার নাম হলো নামাজ, এটার নাম হলো নামাজ। আলী রে আসো, যে ধর্মে নামাজ আছে আল্লাহ বলেছেন না তিন আইনাল্লাহির ইসলাম, আমার নিকটে ইসলাম ধর্ম হলো পছন্দিত ধর্ম, আমার নিকটে আল্লাহর নিকটে ইসলাম ধর্ম পছন্দনীয় ধর্ম, এই ধর্মের নামাজ আছে। আসো আলী তুমি এই ধর্মটা কবুল করে নাও, ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, মুসলমান হয়ে যাও। আলী তিনি তো কালেমা পড়বেই বাবা, তিনি তো কালেমা পড়বেই, তবু বলল ওগো একটা ধর্ম থেকে আর একটা ধর্মে যাব, আমি একবার আমার আব্বা জানকে যাচাই করে নি। বেনামিতে একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তাকে তুমি 2000 টাকার লিখে দিও। আমির সোম্মা আমির মারে, এখন রাত যত ভারী হবে দুয়া তত গাঢ় হবে। আমার মা বোনেরা ভাইরা একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা থাকবে বাবা, যদি কাছে না থাকে আপনি পাখি তো লেখাতে পারে, কোনো আপত্তি নাই। একবার বলেছি বাবা, কোন ভাই দাদা যদি বলেন যে টাকা নাই 1 মণ ধান দিব, 5টা ভাই যদি 5 মণ ধান মসজিদে দান করেন আপনাদেরকে কমে যাবে? ইন্দুরে বাঁদরে কত ধান খেয়ালি ছেলে বাবা, 1 মণ করে ধান আল্লাহর ঘরের জন্য যদি লেখাতে পারে, 1 বস্তা করে সিমেন্টে যদি 5টা বস্তা লেখাতে পারে, আপনি লেখান, আপত্তি নাই, আমরা দোয়া করে দেব। আলী বলল ঠিক আছে। আমার আব্বা জানের কাছে যায়, আমার আব্বা হুজুর একটু বলি, আমার নবীজি বলছে আলী রে আসো, আমার বুকে আসো আলী, তুমি তোমার আব্বাকে বলবে তারপরে কালেমা পড়বে, ঠিক আছে? কিন্তু আলী রে এখন আমার পিঠুবরি কেহ নাই, আমার পিঠুবরি কেহ না, এখন বেশি মুসলমান হয় নাই আলী, এই কারণে তোমাকে বলি আলী যাও তোমার আব্বাকে বলবা বলো, কিন্তু এই কথা জানে এখন আর কাউকে বলিও না, এটা এখন আর কাউকে বলিও না, কেবল সবে শুরু হয়েছে। কিন্তু আলী তো কালেমা পড়বেই, বলবে হেলাল এটা কেমন গ্যারান্টি দিলি পড়বে? হ্যাঁ হ্যাঁ পড়বেই। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবার নাম জনাব আবু তালেব, মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ, যে আলী জন্মগ্রহণ করেছেন বাবা আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে, জোরে বলে সুবহানাল্লাহ, কাবা শরীফের ভিতরে তিনি বাবা জন্ম লাভ করেছে। পৃথিবীতে আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী কাবা ঘরের মধ্যে জন্ম নেয় নাই, বাবারা কোন মসজিদের মধ্যে জন্ম হয় নাই, কিন্তু এত বড় ভাগ্যবান আল্লাহর ওলি আমার হাসান হোসেনের আব্বা জান বাবা হযরত আলী কাবা ঘরে জন্ম লাভ করে। আমার নবীজি বলেছিলেন, আমার চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদকে দেখতে পাচ্ছি না, প্রায় 3 দিন হয়ে গেল, কি খবর? দেখতে পাচ্ছি না কেন? তো বলেছিলেন বাবা শোনো, তুমি দেখতে পাচ্ছ না এই জন্য তোমার চাচি আম্মা মনে হয় আর এই জগতে বেঁচে নাই। এই কথা বলবেন না চাচা, আমার চাচি আম্মা বেঁচে থাকবেন এটা হয় আমার নবীর ধারণা। আমার চাচি ফাতেমা বিনতে আসাদ যদি মারা যায় তাহলে আল্লাহ এ দুনিয়ার বুকে আল্লাহর ওলি হযরত আলী আসবে কি করে, আমার হাসান হোসেন আসবে কি করে? বাবা গো বলল কাবা ঘরের মধ্যে তোমার চাচি আম্মা হয়তো বা সন্তান জন্ম দিয়েছে, কেউ হয়তো তাকে মার্ডার করে দিয়েছে, আমি বলতে পারবো না। আল্লাহর নবী বলে চাচা আমাকে যদি অনুমতি দেও আমি একটু যাব আর আমার চাচি আম্মাকে আমি সাথে করে নিয়ে চলে আসব। জনাব আবু তালেব বললেন ঠিক আছে যাও, আমি অনুমতি দিচ্ছি, তুমি যাও, পারলে তোমার চাচি আম্মাকে সাথে করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী যাচ্ছেন, আমার দয়ার নবী তিনি বললেন আমি যাই। যাবার সময়তে বাবা রসগোল্লা নিয়ে আপেল কমলা বেদানা সাথে করে নয়, আমার নবী গায়েবের সংবাদদাতা, নবী যাচ্ছেন বাবা 1 লোটা পানি হাতে করে কাবার দিকে চলে যাচ্ছেন বাবা। যখন গেলে দেখছেন চাচি আম্মা একটা 3 দিনের বাচ্চাকে কোলে করে নিয়ে বাবা বসে আছি, চোখের পানি ঝরে। এই জন্য কাঁদে আল্লাহ
3টা রাত গেল, 3টা দিন। আবার শুনে নেন, আমার নবীজি বললে, ও চাচি আম্মা তুমি কান্দো কেন? বলে বছরে কাঁদি একটা মনের দুঃখে। আমার পেটের সন্তান পুত্র সন্তান হয়েছে ঠিকই, পুত্র সন্তান হয়েছে ঠিকই, কিন্তু আমার সন্তানটা দেখতে পাই না, অন্ধ, 2 চোখ বন্ধ। আজ 3টা রাত গেল, 3টা দিন গেল, একটা বারের মতো চোখের পাতা তুলে মার দিকে দেখে না, কাবার দিকে দেখে না, বাবার দিকে দেখে না। এবার বলল, এই অন্ধ ছেলেকে নিয়ে আমি দেশে ফিরবো কি করে? তোমার কাকুর সামনে চাচার সামনে হাজির হব কি করে? এই দুঃখে আমি কাঁদতেছি। চাচি আম্মা শোনো, কে বলেছে তোমার ছেলে বন্ধ? কে বলেছে তোমার ছেলে বন্ধ? বলে বাবা কে বলবে, আমি তো নিজে চোখে দেখেছি, 3 দিন ধরে তাকিয়ে রয়েছি, একটা মিনিটের জন্য চোখের পাতা খোলে না, এই কারণে আমি ভেবেছি তিনি হয়তো। আমার নবীজি বললে, মা কাঁদো কেন? বলে আমার ছেলে অন্ধ, দেখতে পাই না। বলে না না না, আমার কোলে দেখে দাও, 3 দিনের বাচ্চা, চাচার বেটা, চাচা তো ভাই হযরত আলীকে আমার নবী কোলে নিয়ে নিয়েছে। যেমন কোলে নিয়ে নেওয়া অমনি যেন চোখে লাটাইয়ের মতো টানা টানা চোখ গুলা খুলে দিয়া আমার নবীর দিকে বাবা তাকিয়ে রয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। তাকিয়ে আছে। এবার যেমনি নবী কোলে নিয়েছে অমনি যেন নবীর দিকে বাবা টুকটুক করে তাকাতে আরম্ভ করেছে। আমার নবী বলে, চাচি আম্মা তুমি না বললা আমার ছেলে দেখতে পায় না, আমার ছেলে তাকায় না? চাচি গো একবার তাকিয়ে দেখো কি হারে তোমার বেটা তাকাচ্ছে। মাও যেন অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। 3 দিন ধরে আমি বেটার চোখে চোখে তাকিয়ে আছি, এই হয়তো মার দিকে দেখবে, বাবা তাকালো না, কাবার দিকে তাকালো না। আর যেমনি নবী কোলে নিয়েছে অমনি যেন তাকাতে আরম্ভ করেছে। আলী যখন বড় হলো, আমার আলীকে জিজ্ঞাসা করা হয়, ওগো আল্লাহর ওলি, ওগো মারিফতের ভান্ডার, ওগো হযরত আলী আপনি বলেন তো জন্ম তো আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে বলে জানি, বলে কাবা শরীফের মধ্যে জন্ম হয়েছে, কিন্তু একটা কথা বলো, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, তুমি তোমার মায়ের দিকে কেন তাকাও না? আলী মায়ের দিকে তাকালে তো একটা মাকবুল হজের নেকি হয়, তো তুমি মায়ের দিকে কেন তাকালে না? আলী বলে, শোনো আমি মায়ের দিকে তাকাই না একটাই কারণ, আমি যখন মায়ের উদরে এসেছিলাম, মায়ের পেটে যখন আমি এসেছিলাম, হাসান হোসেনের আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী বলে আমি যখন দুনিয়াতে যাব আল্লাহ, আমার মায়ের পেটে থেকে দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়ে যাব, ওই সময় আমার এ চোখ আগে নবীকে দেখবে, তারপরে কাবাকে দেখবে, বাবাকে দেখবে, আমার এ চোখ দিয়া আমি আগে নবী দেখে দুনিয়া উদ্বোধনী করব। জোরে বলে সুবহানাল্লাহ। ও বাবা, যেই চোখ নবীকে দেখলে ওই চোখ কোনোদিন খারাপ কাজে যেতে পারে না, বাবা গুনহার কাবে যেতে পারবে না বাবা গো। তাই নবীকে দেখে এবার দুনিয়া দেখা চালু হয়ে গেল। হযরত আলী তো দেখলে তাকাতে আরম্ভ করেছে। এইবারে জিজ্ঞাসা করছেন, ওগো মা বলো বলো এই ছেলে গোসল তো দেওয়া হয় নাই, আপনারা জানেন না, আমার মা বোনেরা জানে, পেটের বাচ্চা দুনিয়াতে আসতে গেলে একটু পানির ছিটা মেরে তাদের গোসল দেয়। আমার নবী গায়েবের সংবাদদাতা, নবী জানে আমার চাচি আম্মা গোসল দেয় নাই, তাই নবী আপেল কমলা বেদানা হাতে করে না নিয়ে বড় যাবার কালে 1 লোটা পানি হাতে করে নবী গেছে। ওই পানিটা নিয়ে বলে, চাচি আম্মা গোসল তো তুমি দাও নাই, প্রথম গোসল তো তুমি দাও নাই। বলে না বেটা দেওয়া হয় নাই। বলল এ কারণে আমি পানি এনেছি চাচি, এবার দাও তোমার ওই ছেলে আমি গোসল বানাইয়া দিই। আমার নবীজিকে বলল, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলটা না হয় আমি দিয়ে দিই। বলে না না না, এই গোসলটা চাচি গো আপনাকে দিতে হবে না, আমি নিজে
নিজে দেব। বলে কেন দেবা, কি কারণে দিবা? বলল চাচি আমার সেটাও তুমি শুনে রেখে দাও, আমি এই জন্য গোসল দেব, তোমার বেটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা জীবনের প্রথম গোসল হচ্ছে রে চাচি আম্মা। কিন্তু জানো তোমার এই বেটা আমার জীবনের শেষ গোসলটা দেবে। আমি তোমার বেটার গোসল দেব মক্কাতে, আর তোমার এই ছেলে গোসল দেবে আমার জীবনের শেষ গোসল, আখেরে গোসল দেবে, ইন্তেকালের পরে গোসল দেবে সোনার মদিনায়। মা বলে কি বাবা, ও ভাতিজা একই গায়েবের বাণী তুমি আমাকে শোনায় দিলা, যাতে করে জানতে পারা গেল, বসতে পারা গেল তাহলে আমার নবী কত বড় গায়েব বাতানেওয়ালা। চিন্তা করেন বাবা, নবী জানে আমার আগে ইন্তেকাল হবে, আলীর ইন্তেকাল পরে হবে। জি এই কারণে আখেরি গোসলটা আমার দেবে চাচি আম্মা। যখন বলেছেন বাবা, চাচি আম্মা অবগত হলো, জানতে পারলো যে আমার এই ভাতিজা মোহাম্মদ এখান থেকে 400 মাইল দূর সোনার মদিনায় তিনি হিজরত করে চলে যাবে। জিজ্ঞাসা করে চাচি আম্মা একটা কথা, তোমার এই ছেলে তো মাত্র 3 দিনের, তো এর কোন নাম ধাম রাখা হয়েছে কি? মা বলল রেখেছি, আমার চয়েস মতো একটা নাম রেখেছি। কি নাম রেখেছো? বলে এর নাম রেখেছি হায়দার। নবীজি বলে এই চাচি আম্মা তোমার ছেলের নাম হলো আলী হায়দার। বাবা নাম রাখা হলো, সব কাজ হয়ে গেল। বলে চাচি আম্মা আমার চাচাকে কথা দিয়েছি, চলো চলো আমি তোমাকে সাথে করে বাসায় নিয়ে যাব, বাড়ি নিয়ে যাব। তাই চাচার বেটা, চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার চাচি আম্মাকে সাথে করে নিয়ে বাবা বাসায় চলে আসলো, বাড়ি চলে আসলো। চাচা আবু তালেব বলল ভাতিজা তুমি যা বলেছো তাই করেছো, আমার বিবি বাল বাচ্চাকে সাথে করে নিয়ে চলে আসছো। বেটা থেকে আবু তালেব বড় খুশি হয়ে গেল। ভাতিজা তুমি যা বলেছো তাই করেছো। তাই কারণে বলতেছিলাম বাবা, হযরত আলীকে নবী বলে কালেমার দাওয়াত দিচ্ছে 8 বছর বয়সে। আলী কালেমা পড়ে না, নবী জানে আলী তো কালেমা পড়বে, আলীও জানে আমি তো কালেমা পড়বো, কিন্তু একটা ধর্মে থেকে আর একটা ধর্মে যাব, একবার আমার আব্বাকে জেনে নেওয়া ভালো। তো নবী বললেন যাও বলো, কিন্তু আর অন্য কাউকে বলিও না। আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলে আব্বা জানকে এসে বলে আব্বা আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিকে নিয়ে নামাজ পড়ছিল। আমি জিজ্ঞাসা করলাম এটা কি? উনি বলে এটার নাম হলো নামাজ। ওই ধর্মে আসার জন্য, ইসলাম ধর্মে দাখিল হওয়ার জন্য আমাকে তিনি দাওয়াত দিচ্ছেন। আমি আপনার অনুমতি চাইছি, আপনি বলবেন তারপরে আমি কালেমা পড়ব। আমার বাপ জানে ব্যথা না পায়, আমার বাপ জানে দুঃখ না পায়। আব্বা গো একবার বলেন আমি কি করব? আবু তালেব এক বাক্যে বলো বেটা আমি জানি এই মক্কাবাসী যাকে আল আমিন বলে ডাকে, সবাই সত্যবাদী বলে ডাকে, আমার ভাতিজা আজ অবধি কোনদিন মিথ্যা বলে না। তাই তোমাকে অনুমতি দিলাম, যাও তুমি আমার ভাতিজার কালমা পড়ে না। আবার এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কালেমা পড়ি তিনি বাবা মুসলমান হয়ে গেল, জান্নাতি হয়ে গেল, সাহাবী হয়ে গেল। এ দুনিয়াতে জান্নাতের টিকিট যারা পেয়ে গেছে রে বাবা, এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা খাদিজা পড়লে হযরতে আলীও কালেমা পড়ে নিয়েছে। এবার বাবা গোলামের ভিতরে যিনি সর্বপ্রথম নবীর কালেমা পড়েছিল তিনি হলো হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসেন বাবা, লোকজন কম, না
শেষ দোয়াটা করবে। আর 11:15 পর্যন্ত আমি বলে দেবো। আর এই ফাঁকে বাবা বলতে বলতে যদি আপনারা কেউ থাকেন এখনো দান দেবার মতো, তাহলে এখন আমার মা বোনেরা আছে কি চলে গেছে দেখতে তো পাচ্ছে না, নিশ্চয় আছে। আর আপনারা তো আছেনই, দেওয়া হয়ে গেছে, অনেকে দান দিয়েছে, ধন্যবাদ। এই রাত্রে আমার হাতে এত দান আপনারা করলেন, আমিও খুশি আছি। আপনাদের দান আল্লাহ তাআলা নিশ্চয়ই খুশি থাকবে। বেরাদার ইসলাম সামিনেরা, আমার ভাইরা, আমার বাবারা, আমার মা ও বোনেরা, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পরে কালেমা পড়ছেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। ইনারও কালেমা পড়ার ঘটনা হলো এরকম। এই হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি গেছেন বাবা কোথায়? তিনি গেছেন বাবা নানির বাড়ি বেড়াতে। ছোট্টবেলায় মায়ের সাথে অনেকে যায় না বাবা, অনেকে যায় নানি নানার বাড়ি বেড়াতে। আমার হযরতে যায়েদও বেড়াতে গেছিলেন। একজন চোরা চুরি করে এই অল্প বয়সের ছেলেটাকে মক্কা জালবাজারে হাটে বাবা নিয়ে গিয়ে ওনাকে বাবা বিক্রি করে দেয়, এনাকে বিক্রি করে দেয়। আর ওই বিক্রি হয়ে বাবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা রে ভাইপো উনি তাকে কিনে নিয়ে চলে আসে। আনার পরে মা খাদিজার কাছে দেয়, আর মা খাদিজার সাথে নবীর বিয়ে হলো। আপনি দেখলেন বাবা, এই সূত্রে আমার নবীর বাড়িতে বাবা বাচ্চা কাল থেকে লালিত পালিত হয়। এইভাবে চলতে চলতে আমার নবী যেমন করে নামাজ পড়ে যায়েদ থেকে শিখে নেয়, নবী কেমন করে ওযু করে তা দেখে শিখে নেয়। নবী যখন নামাজ পড়তে যায় আমার নবীকে ওযুর পানি আগিয়ে দেয়, জোতা মোবারক আগিয়ে দেয়, আশা মোবারক আগিয়ে দেয়। এত নবীর সাথে প্রেম ভালোবাসা হয়ে গেল আমার আল্লাহ। তাই তো বলেছে কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তো ভালোবাসার কথাই কোরআনে বলেছে, ভালোবাসার কথাই বলেছে বাবা। তাই নবীকে ভালোবাসতে লেগেছে, এত ভালোবাসে এত ভালোবাসে, বাপের কথা মনে নাই, মার কথা মনে নাই। কিন্তু বাবা একটা কথা, ছেলের বাবা মা আত্মীয় স্বজন তারা তো খোঁজাখুঁজি করছে, তারা কান্নাকারি করছে, আল্লাহ আমাদের ছেলে যায়েদ কোথায় হারিয়ে গেল। নানার বাড়ি বেড়াতে গিয়ে হারিয়ে গেছে, নানির বাড়ি বেড়াতে গিয়ে হারিয়ে গেছে বাবা। এইভাবে থেকে যায়। হঠাৎ করে একদিনের ঘটনা, আমার যায়েদের বাবার বাড়ির কাছে একজন লোক কোনো কাজে বাবা সেইখানে আসে। আসার পরে দেখছে হঠাৎ করে মসজিদে হেরেমে আমার নবী মোস্তফার সাথে হযরতে যায়েদকে দেখে নিয়ে বাবা তাকিয়ে তাকিয়ে দেখে ওই দেশের মানুষটা, হ্যাঁ রে এটা যে ওই হারেসে ছেলে যায়েদ না, তার বাবা কত কান্দে, মা কত ছেলেটাকে হারিয়ে দিয়ে কান্দে। এরা তো আশা ছেড়ে দিয়েছে ছেলে আমাদের হয়তো বেঁচে নাই। কিন্তু এই তো হযরতে যায়েদকে দেখে নিলাম, আমি বাড়ি যাই, আমার নিজের কাজ সেরে যখন বাড়ি যাব আমি তারাকে খবর দিয়ে দেব। লোকটা নিজের কাজ সেরে বাড়ি আসার পরে বাবা ওই হযরতে যায়েদের বাবাকে বলল, রে আর কাঁদিস না, আর চোখের পানি নষ্ট করিস না, এই জন্য তোর ছেলে মারা যায়নি, তোর ছেলেকে আমি নিজের চোখে দেখে আসলাম, তোর ছেলেকে মক্কা শরীফ আমি দেখে আসলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মক্কা শরীফে দেখে আসলাম, ছেলের নামে মায়ের নামে শ্বশুর শাশুড়ির নামে কারণ নামে দিবার ইচ্ছা থাকে মা, হতে পারে এটাই জীবনের আপনার শেষ জালসা, আর হয়তো ভাগ্যে জুটবে কিনা জানি না। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এইভাবে নবীর কাছে তাকে তার বাবা খবর পেল আমার ছেলে নাকি বেঁচে আছে। শুনে বড় খুশি হলো বাবা। যায়েদের বাবা তার ভাইকে ডেকে নিয়ে বলো, ভাই চ একটু মক্কা শরীফ থেকে ঘুরে আসি। আচ্ছা ভাই তুমি যে দেখে আসলে আমার ছেলেকে, তো কোথায় দেখেছো, কার কাছে দেখেছো? বললো, শোনো শোনো, তোমার ছেলে আমি এমন জায়গায় দেখে আসলাম, এমন একটা পাক পবিত্র জায়গায় দেখে আসলাম যেখানে গেলে মানুষ
নৈরাশা হয় না। তিনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন রহমতের ভান্ডার। তিনি হলেন আবু তালেবের ভাতিজা। আমি তার কাছে তোমার ছেলেকে দেখে আসলাম, ওনার নাকি টাকা দিয়ে তাকে কিনে নিয়েছে। জায়েদের বাবা বলল চল যাই, যেভাবে হোক তার ধর্ম আলাদা, আমাদের ধর্ম হলো আলাদা, তবে এমনি তো আনা যাবে না, বেচারা টাকা দিয়ে কিনেছে। যত টাকা দিয়ে কিনুক না কেন আমরা তো জানছি না, আমরা সেই টাকাটা তাকে ব্যাগ দিয়ে ছেলেটা ঘুরিয়ে নিয়ে চলে আসবো। ও বাবা, তাই পকেটে টাকা নিয়া নিজের ভাইকে সাথে করে নিয়া চলে আসলো পবিত্র মক্কা শরীফে। এই মক্কা শরীফ আসার পর বাবা এখন নবীর বাড়িতে রয়েছে। আমার মা বোনেরা শেষ পর্যন্ত বাবা এবার এসে পৌঁছানো দরওয়াজায় আঘাত করেছি, দেখলো আমার নবীজি, দেখে আল্লাহ এ সময়তে আবার দরজায় কে আসলো। আমার নবী পাক সাহেবের লাউলা তাড়াতাড়ি করে উঠে দরজা খুলে দেখছে একটা অজানা অচেনা লোক, অজানা অচেনা একটা লোক। আমার নবী বলে বাবা কি খবর, কি জন্য তুমি আমার দরবারে এসেছো, কি ব্যাপার বলো। বলো গো আপনার ধর্ম আলাদা, আমাদের ধর্ম হলো আলাদা। শুনুন, কিন্তু খবর পেলাম আমার একটা হারিয়ে যাওয়া ছেলে আপনার বাড়িতে নাকি রয়েছে। আমার হারিয়ে যাওয়া ছেলে আপনার বাড়িতে রয়েছে। আমার নবীজি বলে বাবা হারিয়ে যাওয়া কোনো ছেলে তো আমার বাড়িতে নাই, হারিয়ে যাওয়া কোনো ছেলে আমার বাড়িতে নাই, তবে হ্যাঁ আমি একটা ছেলেকে ওই হাটে থেকে কিনে আনা হয়েছিল, সেই ছেলেটা রয়েছে। আচ্ছা বাবা তোমার ছেলেটার নাম কি? বলো গো আমার ছেলেটার নাম হযরতে যায়েদ, আমার ছেলেটার নাম যায়েদ। আমার নবী বলে হ্যাঁ হ্যাঁ যায়েদ নামে তো ছেলে আমার বাড়িতে রয়েছে। যায়েদকে ডাক দেওয়া হলো, যায়েদ চলে আসলো, বলে হুজুর কি খবর? বলে বাইরে আসো। আর এ লোক দুটাকে তাকিয়ে দেখো চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা দেখো। বাবা ছেলে বাপকে চিনতে পারবেন এটা হয়, ছেলে চাচাকে চিনতে পারবেন এটা হয়। দেখে চিনে নিয়েছো বাবা। বাবারে যদি বলে যে না না চিনি না তাহলে মিথ্যা বলা হবে। আমার নবী বলে বাবা এই ছেলেটা আমার বাড়িতে রয়েছে, একবার দেখো। বলে জি হুজুর এটাই হলো আমার কলেজার পাড়া নয়নের তারা। এই বাবারা আমার মায়েরা বোনেরা কি করব বাবা, হযরতে যায় বলল হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি এটা আমার বাবা হয়, এটা আমার চাচা হয়। বলে বাবা যা টাকা পয়সা লাগবে না, তুমি যে টাকা আমরা টাকা দিয়ে কিনেছি তাই টাকা দিচ্ছ, টাকার দরকার নাই। তোমার বেটা যদি যায় তবে সঙ্গে করে নিয়ে যা, টাকা লাগবে না, যদি যেতে চাই তো নিয়ে যাও। বাবা আমার মা বোনেরা রে, নবী প্রেম ভালোবাসা মোহব্বত কাকে বলে দেখেন, সুবহানাল্লাহ। বলে বাবা সাহেব যাও, বলে যাও যদি পারো তোমার ছেলেকে নিয়ে যাও, টাকা দিয়ে কিনে যেতে কি হলে টাকা ব্যাক দিতে হবে না, টাকা ফেরত দিতে হবে না, যাও তুমি নিয়ে চলে যাও। হযরত যাই নানান চিন্তায় গ্রেফতার হয়ে গেছি। নবী বলে আরে তোর জামা কাপড় যা কিছু আছে তলবি তালপা বেঁধে নিয়া তোর আব্বার সঙ্গে চলে যা, কারণ আমার মনে হচ্ছে আন্দাজ করি তোর আব্বা একটা পুরুষ মানুষ, একটা বেটা ছেলে চোখ দিয়ে পানি বাহির করে চারটিখানি ব্যাপার নাই, কিন্তু বাপ মা যে ছেলেকে কত ভালোবাসে। বললো যা তাড়াতাড়ি করে চলে যা, তোর বাবা যদি এমনি করে দুঃখ প্রকাশ করে, তোর বাবা চোখ দিয়ে যদি এমনি করে পানি ঝরে, না জানি তোর মা গর্ভধারিণী কত কাঁদতেছে, তোর মা কত ধড়পড় করে। যা বাবা চলে যা চলে যা। বাবারা যা কিছু চলে নিয়ে কম বেশি চাচার সঙ্গে বাবার সঙ্গে চলে যাচ্ছে, রাস্তায় চলে। বাবা বলে বেটা তুমি আগে আগে চলো, আমরা পিছনে পিছনে। বলে না 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 আমি আগে যাব না। কেন যাবি না? বলে আব্বা গো এমন একটা মানুষের কাছে আমি বসবাস করতাম, এমন একটা মানুষের কাছে ছিলাম, আমি ওই বেয়াদবি শিখি নাই যে জন্মদাতা পিতা পিছনে পিছনে চলবে আর আমি তার সন্তান হয়ে আগে আগে যাব, এটা বেয়াদবি। তাই আব্বা যা আপনি আগে আগে আপনারা চলুন।
আমি পিছনে পিছনে যাব। বাবারা, মা বোনেরা, এমনি করে যেতে 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 কিন্তু বাবা বাপ মার সামনের দিকে তাকিয়ে চলে যায়, আর হযরতে যায় বারবার করে পিছনে ঘুরে ঘুরে তাকায়। কেন তাকায়? ওই গাছের তাতল ভেঙে নবীজির আমি দিতাম, ওই কোপের পানি তুলে নবীকে উঁচু বানাবার জন্য দিতাম। আল্লাহ আল্লাহ, এই তো নামাজের টাইম হয়ে আসছে মাওলা, এখন যে নামাজ হবে আমার নবীকে পানি আগিয়ে দেবে কেডা? নবীকে বেশওয়াক আগিয়ে দেবে কেডা? নবীকে যায় নামাজ পড়ে দেবে কেডা? নবীর জুতা মোবারক সোজা করে দেবে কেডা? এ নানার চিন্তা করে আর হেঁটে 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 চলে যায়। চলে যেতে যেতে আর অল্প দূর গেলে পরেই হয়তো বা তা মায়ের সাথে দেখা হয়ে যাবে, মায়ের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে জানে মনে গিয়ে গেল, আল্লাহ আমি মা পাবো বাবা পাবো কিন্তু নামাজ পাবো না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার বাপ্পারা মুসলমান নয়, এখনো যে তারা নামাজ পড়ে নাই। আমি নামাজ ধরেছি, আমার নবীর কাছে নামাজ শিখেছে, আমি চলে গেলে আর নামাজ পড়া হবে না। আল্লাহ আল্লাহ, আমার নবী ছাড়া কোনো উদ্ধার আমার হবে না। ওইখান থেকে একটা দৌড় মেরে বাপ মার কাছ থেকে ছুটে এসে আবার আমার নবীজির কাছে হাজির হয়ে গেল। নবীর বুক কানে ঢুকে কাঁদে, নবী গো আমি চলে এসেছি হুজুর, আমাকে আজানে তাড়িয়ে দেবেন না, আর আমাকে তাড়িয়ে দেবেন না। আমি কিছু চাই না, কেবল আপনাকে চাই ইয়া রাসূলুল্লাহ। আমি বাপ ছেড়েছি, মা ছেড়েছি, চাচা চাচিকে ছেড়ে দিয়েছে, সবকে ছেড়ে দিয়ে আপনার সাথে আমি চলে এসেছি, আপনার কাছে আমি চলে এসেছি। আমাকে বেটার মতো করে মহব্বত করবে। তাই তো নবীজি তাকে জায়দুকে বলা হয় পালিত পুত্র, বেটা হিসাবে আমার নবী তাকে ভালোবাসতো, বেটা হিসাবে ভালোবাসতো। সারা জগৎ জানে জায়েদ হলো নবীজির পালিত পুত্র। বাবা কিছু বোঝা গেল বাবা? হযরতে জায়েদ বলল, আমি বাপের থেকে মায়ের থেকে সবার থেকে আমি নবীজিকে বেশি ভালোবাসি। তাই তো নবী বুখারী শরীফের মধ্যে একটা হাদিস শরীফ বলেছে, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাহুল বুখারী। হযরতে আনাস থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেছে যারা মা থেকে বাবা থেকে আওলাদ থেকে তামাম জাহান থেকে যারা নবীকে বেশি ভালোবাসবে না, এরা মুমিন হতে পারবে না। আর মুমিন যদি হতে না পারে, ইমানদার হতে না পারে, জান্নাত দূরের কথা, জান্নাতের বাতাস মিলবে না। ভাইরা আমার, বাবারা, ধন্যবাদ আপনাদের জানাচ্ছি যে এই যে মাহফিল, সুবহানাল্লাহ, ধর্মীয় সভা, এই যে মসজিদের উন্নতি কল্পে জালসা, কিছু দরুদ শরীফ পড়া হলো, কিছু দান ধ্যান করা হলো, কিছু হাজি গাজী আলেমদের আপনাদের দর্শন হয়ে গেল। ভাইরা আমার, দাদারা আমার, সব সময় মউত ডাক দিচ্ছে, কখনকার ডাক পড়বে জানি না। এই দান ধ্যান করেছে ঠান্ডা শীতের রাতে এসেছেন, অনেকে হয়তো মেলা খেলা দেখেই তারা ঘুরে চলে গেল, জালসাতে কদম রাখেনি। আপনারা সেই যে বসেছেন, এখন পর্যন্ত কম বেশি 11টা বাজতে যাচ্ছে, 7-8 মিনিট বাকি আছে। বাবা এই যে কষ্টটা আপনারা করলেন, এর যাজা, এর বদলা একদিন আপনারা পাবেনই, যেদিন কেউ আপনার থাকবে না, কেউ আপনাকে কোন রকমের সাহায্য করবে না। এটা আপনি জেনে রাখেন মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম, যে পবিত্র কবর একার ঘর, সব বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর, সেখানকার সাথী কেউ হবে না। এই যে কষ্টগুলো করেছে, দান ধ্যান আপনারা করেছেন, এর যাজা, এর বদলা আপনারা নিশ্চয়ই কবরে পাবেন। ভাইরা আমার, দোস্তরা, বুজুর্গরা, আমি আর আগে বাড়বো না। এবার আখেরে দোয়া হবে, মাওলানা মুফতি আবু তাহের সাহেব আসবে, আর শেষ দোয়া আপনাদের সালাম ক্যাম্প করে 2-5 মিনিট 10 মিনিট বলে দোয়াটা করবে। বাবু তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, আর আমার মা বোনেরা দোয়া না করে জিন্দেগি বানালে
जिंदगी बना ले कह के या रसूल अल्लाह कह के या रसूल अल्लाह सब तो भाई देखिए शेष ভালো তার সব अरे जिंदगी बना ले जिंदगी बना ले कह के या रसूल अल्लाह कह के या रसूल अल्लाह আল্লাহ কবুল করে না আমিন সুম্মা আমিন বাচ্চা ছেলের 100 টাকা আল্লাহ তুমি কবুল করো আরে কারবালা के दर्द पहाड़ কারবালা के दर्द पहाड़ ओ हुसैन कहते थे सर को हम कटा दे के सर को हम कटा दे कह के या रसूल अल्लाह कह के या रसूल अल्लाह जिंदगी बना ले जिंदगी बना ले कह के या रसूल अल्लाह मन करो न कर जब हमसे मन करो न कर जब हमसे सवाल पूछेंगे मन करो न कर जब हमसे सवाल पूछेंगे फौरन जवाब दे देंगे कह के या रसूल अल्लाह कह के या रसूल अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना मौलाना मुहम्मद नारे तकबीर नारे रिसालात उलमाए अहले सुन्नत हजरत अल्लामा मौलाना मुफ्ती अबू ताहिर साहेब जोरे बोले जिंदाबाद नारे तकबीर नारे रिसालात मसला के आला हजरात जिंदाबाद जिंदाबाद जय हो আমার ভাইরা আমার আব্বুরা আমার মা খালা বোনেরা দুটো ঘন্টা আপনাদের সামনে কিছু আলোচনা রাখলাম এটা মসজিদে দিয়ে লক্ষ্য করে কালেকশনে চাইলাম ধন্যবাদ আপনারা তাম ধ্যান করেছেন আপনাদের জন্য আমি 30 সেকেন্ড দোয়া করে নেমে যাব তারপরে আজকে জালসার প্রধান বক্তা আপনাদের সামনে অল্প সময় কিছু বলে আর তাছাড়া শুনলাম যে আপনাদের ঈদগাহের জামাতের ইমাম সুবহানাল্লাহ ইমামের মর্যাদাটা অন্তত দিয়ে আপনারা বসে থাকবেন কিছুক্ষণ বলে এটা দোয়া খায়ের আখেরে দোয়া করবে আর আমি আমার বক্তব্য বলেই আমি সমাপ্ত করলাম ওমা